বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতায় উন্মোচিত হল এক নতুন দিগন্ত। দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে প্রথমবারের মতো তৈরি হয়েছে স্মার্ট মিসাইল সিস্টেম যুক্ত অত্যাধুনিক সামরিক ড্রোন KX-2। এই ড্রোন শুধু দেশের সামরিক শক্তিকেই সুসংহত করবে না, বরং বৈশ্বিক প্রতিরক্ষা শিল্পে বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতাকেও তুলে ধরবে নতুনভাবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, একটি বেসরকারি প্রতিরক্ষা প্রকৌশল সংস্থা, সামরিক বাহিনীর একটি গবেষণা শাখা এবং একটি দেশীয় স্টার্টআপ প্ল্যাটফর্মের যৌথ উদ্যোগে এই লাইট অ্যাটাক ড্রোন KX-2 তৈরি করা হয়েছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি, নিবিড় গবেষণা এবং স্থানীয় প্রকৌশলীদের সম্মিলিত প্রচেষ্টার ফসল এই ড্রোন। প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী KX-2 ড্রোনে রয়েছে স্মার্ট মিসাইল সিস্টেম। এতে দুটি গাইডেড মাইক্রো মুনিশন বহনের সক্ষমতা রয়েছে, যা নির্ভুলভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ড্রোনটির কার্যকর রেঞ্জ হতে পারে প্রায় 40 কিলোমিটার। এছাড়া একটানা প্রায় 90 মিনিট আকাশে অবস্থান করতে সক্ষম এই UAV। নিয়ন্ত্রণ ব্যবস্থার সফটওয়্যার ও কন্ট্রোল ইউনিট সম্পূর্ণ দেশীয়ভাবে তৈরি, যা বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতার বড় প্রমাণ। এতে ব্যবহারের সম্ভাবনা রয়েছে ইলেকট্রো অপটিক্যাল ও ইনফ্রারেড ক্যামেরা এবং লেজার রেঞ্জ ফাইন্ডারের মতো আধুনিক সেন্সর, যা নজরদারি, লক্ষ্যবস্তু শনাক্তকরণ ও সুনির্দিষ্ট আক্রমণে কার্যকর ভূমিকা রাখবে। নজরদারির পাশাপাশি সীমিত অস্ত্র বহনে সক্ষম এই ট্যাকটিক্যাল UAV দিয়ে টার্গেট অ্যাকুইজিশন, লাইট অ্যাটাক এবং রিকনেসেন্স মিশন পরিচালনা করা সম্ভব হবে। এর আগে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী মূলত স্লোভেনিয়ার ব্রামার C4I, তুরস্কের বাইরাক্টার TB2 এবং ইতালির সিলেক্স ফ্যালকো সিরিজের মতো বিদেশি ড্রোন ব্যবহার করত। দেশীয়ভাবে KX-2 এর মতো সামরিক ড্রোন তৈরি প্রতিরক্ষা খাতে আমদানি নির্ভরতা কমানোর ক্ষেত্রে একটি বড় অগ্রগতি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে এই অর্জন ভবিষ্যতে আরও উন্নত ও শক্তিশালী ড্রোন সিস্টেম তৈরির পথ খুলে দেবে। একই সঙ্গে সামরিক গবেষণা ও উন্নয়নে বিনিয়োগের গুরুত্বও তুলে ধরছে এই উদ্যোগ। বর্তমানে KX-2 ড্রোনটি রয়েছে প্রোটোটাইপ ও পরীক্ষামূলক পর্যায়ে। সফল উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে পৌঁছে দিচ্ছে নিজস্ব প্রযুক্তিগত দক্ষতা এবং সামরিক উদ্ভাবনী সক্ষমতার শক্ত বার্তা।